ফাইনালি কিন্তু দেশের বাজারে লঞ্চ হয়ে গেল টেকনো স্পার্ক 8 প্রো এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির বেশ কিছু ভালো দিকের পাশাপাশি অনেকগুলো খারাপ দিকও কিন্তু আমাদের নজরে চলে এসেছে, যে এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এক্সপ্লেইন করব। সো যারা কিনা টেকনো স্পার্ক 8 প্রো এই স্মার্টফোনটি কিনতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বেশ কিছু আইডিয়া পেয়ে যাবেন এই ফোনটি সম্পর্কে। আর যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি, অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা রিভিউ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে যদি আমরা স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইডে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড ফোনটির ফ্রন্ট কিন্তু একটি আপনারা মিডল পাঞ্চল ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আমরা পাঞ্চল ক্যামেরা সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছি। এবং নিচে ফোনটিতে একটি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে এবং 3.5mm হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল কিন্তু রাখা হয়েছে। এবং উপরে কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না, এবং সাইডে কিন্তু একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এবং ভলিউম বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই স্মার্টফোনটির ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট কিন্তু ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার গ্লাস ব্যবহার করা হয়নি, যদিও বা একটি গ্লাসি ফিনিশিং থাকছে ক্যামেরার সাইডে, বাট এখানে কোনো প্রকার গ্লাস আসলে ব্যবহার করা হয়নি। প্রিয় দর্শক, এবার আমরা এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের আইপিএস ডিসপ্লে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু ইউটিউব বলেন, গেমিং বলেন, খুবই স্বাচ্ছন্দ্যে কিন্তু উপভোগ করতে পারবেন, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। এই বাজেটে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে কিন্তু সবারই কিন্তু পছন্দের একটা ব্যাপার। অ্যান্ড এই ডিসপ্লেতে কিন্তু আপনার রেগুলার রিফ্রেশ রেট অর্থাৎ 60 হার্জ রিফ্রেশ রেট সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, বাট এখানে 90 হার্জ রিফ্রেশ রেট দিলে কিন্তু আরেকটু ভালো হতো, বাট 60 হার্জ রিফ্রেশটি কিন্তু মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো হবে। তবে ফ্রন্টে কিন্তু কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন কিন্তু রাখা হয়নি, এই ব্যাপারটাও কিন্তু একটু হতাশাজনক বিষয়। তবে এই ফোনটিতে কিন্তু মাল্টিটাস্কিং এর সুবিধা কিন্তু রয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলটি ডেপথ সেন্সর, এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি এআই লেন্স এখানে ইউজ করা হয়েছে। এখানে এআই লেন্স এবং এই 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এই সমস্ত ক্যামেরা যদি না দিয়ে যদি একটি মাত্র আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যদি দিত, তাহলে কিন্তু অবশ্যই কাজের কিছু হতে পারতো। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফ্রন্টে ক্যামেরা রেজোলিউশন একটু কম হয়ে যায়, যদি 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল দিত, তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো এবং সেলফি কিন্তু আরেকটু ভালো উপভোগ করা যেত। বাট এখানে কিন্তু 8 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেলের 30 fps ভিডিও শুট করতে পারবেন। প্রিয় দর্শক, এবার যদি আমরা ফোনের পারফরমেন্স সেকশনে কথা বলি, এই ফোনটিতে আপনারা সফটওয়্যার আপডেট হিসেবে অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 একটি প্রসেসর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেক হেলিও G85 এর প্রসেসরের সঙ্গে কিন্তু আপনারা অনেকেই পরিচিত। এই প্রসেসরটি কিন্তু মোটামুটি অনেক ফোনে কিন্তু ইউজ করা হয়েছে, বিশেষ করে বাজেট ফোনগুলোতে। অ্যান্ড এই প্রসেসরগুলো কিন্তু মোটামুটি মিড রেঞ্জ বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স কিন্তু প্রোভাইড করে থাকে। গেমিং এর ক্ষেত্রেও কিন্তু ভালোই পারফরমেন্স পাওয়া যায় এই প্রসেসরটি দিয়ে। অ্যান্ড এই প্রসেসরটি কিন্তু একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর, এবং এর জিপিইউ হচ্ছে মালি G52। অ্যান্ড এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট একটি রয়েছে, সেটি হচ্ছে 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। 64GB ইন্টারনাল স্টোরেজ একটু কম হয়ে যায়, যদি 128GB ইন্টারনাল স্টোরেজ দিত তাহলে কিন্তু পারফেক্ট একটি প্যাকেজ হতে পারতো, বাট এখানে 6GB র্যাম রাখা হয়েছে এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রাখা হয়েছে। অ্যাট লাস্ট যদি আমরা স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলি, এই স্মার্টফোনটি কিন্তু ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটি কিন্তু আমার কাছে দুর্দান্তকর মনে হয়েছে। এবং এই ফোনটির বক্সের সঙ্গে কিন্তু আপনারা 33 ওয়াটের একটি চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি কিন্তু আপনারা দুর্দান্ত চার্জিং ব্যাকআপের পাশাপাশি কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। অ্যান্ড এই স্মার্টফোনটির 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি রাখা হয়েছে অলমোস্ট 17,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটির প্রাইসটি রাখা হয়েছে। তো এই ফোনটি কিন্তু প্রাইস অনুযায়ী একটু ওভার প্রাইস আমার কাছে মনে হয়েছে, যদি 15-16 হাজার টাকার মধ্যেই থাকতো তাহলে পারফেক্ট একটি প্যাকেজ হতে পারতো, বাট এখানে অনেক কিছু আসলে মিসিং রয়েছে, যেগুলো এখন আমি আলোচনা করব। এর মধ্যে প্রথমত আমার কাছে যে বিষয়টা আসলে খারাপ লেগেছে সেটি হচ্ছে এই স্মার্টফোনের ফ্রন্টে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু আশানুরূপ আসলে সেলফি আপনি উপভোগ করতে পারবেন না, কেননা রেজোলিউশনের কিন্তু ঘাটতি রয়েছে। দ্বিতীয়ত আমার যে বিষয়টা আসলে খারাপ লেগেছে, টেকনোর কিন্তু সকল ফোনে কিন্তু মোটামুটি বড় সাইজের কিন্তু ডিসপ্লে প্রোভাইড করে থাকে, বাট ডিসপ্লে বড় হলে কিন্তু ফোনের সাইজটাও কিন্তু বড় হয়ে যায়। বড় সাইজের ফোন আসলে ইউজ করতে গেলে অনেকটা বাল্কি আসলে ফিল হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই আসলে এক হাতে
ইজি টু আসলে রিচ করতে পারবে না, এটিও কিন্তু একটি সমস্যা এটা ব্যাপার। এরপরে আসলে আমার কাছে যে বিষয়টি খারাপ লেগেছে সেটি হচ্ছে স্মার্টফোনটি কিন্তু 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু রাখা হয়েছে। এখানে 128GB ইন্টারনাল স্টোরেজ রাখলে কিন্তু আরেকটু স্পেসটা ভালো হতো। অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইডে যদি আপনি কভার যদি ইউজ না করেন তাহলে কিন্তু ব্যাক সাইডে প্রচুর পরিমাণের ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করবে। সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে কিন্তু কোনো প্রকার গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকছে না, এই ব্যাপারটাও কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্ট কিন্তু একটি ব্যাপার। সো এই কয়েকটি বিষয় যদি আপনি খুব সহজেই স্কিপ করে যেতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে এই ফোনটি আপনার জন্য একটি আদর্শ চয়েস হতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।